7 জুলাই যে 2024-এ যে আমাদের সিটেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল তার অফিসিয়াল আনসার কি এই মুহূর্তে প্রকাশ পেয়েছে। তো তার অফিসিয়াল আনসার কির মতে আমরা আনসার কিগুলো প্রোভাইড করার চেষ্টা করছি আপনাদের। তো আপনারা আপনাদের মতো করে মিলিয়ে নেবেন যে কার কতটা প্রশ্নের আনসার কারেক্ট হলো, কার কতটা আনসার মিস্টেক হলো, কার কতটা কারেক্ট হলো, আপনারা অবশ্যই কাইন্ডলি মিলিয়ে নেবেন। তো এবারের যে ক্লাস আমি প্রোভাইড করছি এটা হচ্ছে আমাদের কি পেপার 1-এর ল্যাঙ্গুয়েজ 2। আপনারা যাদের পেপার 1-এ ল্যাঙ্গুয়েজ 2 বাংলা আছে আপনারাই শুধু এই ক্লাসটা দেখতে পারেন, বাকিদের জন্য অন্যান্য ভিডিওগুলো আছে আপনারা দেখুন। তো আপনারা খুব তাড়াতাড়ি সেগুলো মিলিয়ে নিন কারেক্ট আনসারগুলো কী হয়। তো দেখুন প্রথম প্রশ্ন কী ছিল আপনাদের, এইভাবে একটা পেসেজ ছিল আপনারা দেখতে পাচ্ছেন। আমার কাছে যে সেট আছে এই সেটটা হচ্ছে সি সেটের কোয়েশ্চেন পেপার। এটা হচ্ছে সি সেটের কোয়েশ্চেন পেপার। আপনাদের কাছে যাদের কাছে সি আছে একদম হুবহু আপনারা পেয়ে যাবেন, আর যার কাছে অন্য সেট আছে আপনারা কাইন্ডলি আপনাদের মতো করে সেটা মিলিয়ে নেবেন। কোয়েশ্চেন এলোমেলো থাকবে, অপশনগুলো এলোমেলো থাকবে, কিন্তু সেম জিনিসটাই থাকবে। তো দেখুন প্রথম প্রশ্ন কি বলেছে, এখানে কি বলেছে 121, ভিক্ষা আদায়ের জন্য জন্মেজয় মূলত কিসের সুযোগ নেয়। তো এটা কারেক্ট আনসার হচ্ছে কি মানুষের দুর্বল চিত্ততার সুযোগ নেয়। কারেক্ট আনসার হচ্ছে মানুষের দুর্বল চিত্ততা ইজ দ্য রাইট আনসার। নেক্সট, কোন দুটি শব্দ একই উৎস থেকে বাংলা শব্দ ভাণ্ডারে আগত। তো এটা কারেক্ট আনসার হবে হারামজাদা এবং নাচার। ঠিক আছে ভাই, তাড়াতাড়ি মিলে নিন। গদ্যাংশের শেষ অনুচ্ছেদে বর্ণিত গণেশের আচরণ কিসের পূর্বাভাস দেয়। 123 নম্বর প্রশ্ন। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে সে কি দিচ্ছে, বিদ্রোহের পূর্বাভাস দিচ্ছে। 123 নম্বর প্রশ্ন, বিদ্রোহের পূর্বাভাস দিচ্ছে। একটি সিগারেটের কৌটা তুলিয়া ধরিয়া পথিকদার উদ্দেশ্যে বলে খুড়া নাচারকে। এখানে নাচার শব্দের অর্থ কি। 124 নম্বর প্রশ্ন। এখানে কারেক্ট আনসার হচ্ছে নাচার শব্দের অর্থ কি, অর্থ হচ্ছে কি নিরুপায় ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, এটা কারেক্ট আনসার হচ্ছে নিরুপায় ইজ দ্য রাইট আনসার। আমরা যে আগে অফিসিয়াল আনসারকে দিচ্ছিলাম তার লোকে মিলিয়ে নেবেন, সেম আছে করেক্ট। আর এখানে যে টিক মার্ক আছে সেটা কিন্তু সত্য নয়, কারণ সেটা আমার নিজ ব্যক্তিগত কোয়েশ্চেন পেপার নয়, অন্য একজনের কোয়েশ্চেন পেপার কালেক্ট করেছি, এখান থেকে দিয়েছি, তার মতো করে আনসার দিয়েছি, আর আমি আমার অফিসিয়াল আনসারকে মতো আনসার তৈরি করেছি। ঠিক আছে ভাই, সুতরাং এখানে যেগুলো টিক মার্ক আছে সেগুলোকে সত্য বলে আপনারা ভেবে ভিডিও স্কিপ করে যাবেন না, আপনাদের লস হবে। উপস্থিত সকলের মধ্যে কেবল জন্মজয়ের উন্নতির মূল কারণ কি, কি বলে প্রতীয়মান হয়। এটা কারেক্ট আনসার 125। এটা কারেক্ট আনসার হবে তার আধিপত্য শক্তি ইজ দ্য রাইট আনসার। গদ্যাংশটি কোন জাতীয় রচনার লক্ষণ বহন করে। 126। এটা কারেক্ট আনসার, এটা হচ্ছে একটা আখ্যান জাতীয়। ঠিক আছে, তার এই সৌভাগ্য অন্যান্য ভিখারির সহ্য হয় না, কারণ জন্মেজয় ও তারা একই শ্রেণীর মানুষ, জন্মেজয়ের উন্নতি হলেও তাদের উন্নতি হয়নি। তো এই ক্ষেত্রে 127 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার ক এবং ক দুটোই ঠিক। জন্মেজয়ও তারা একই শ্রেণীর মানুষ ছিল, কারণ সবাই ভিখারি ছিল, ঠিক আছে, সবাই ভিক্ষা করতো। জন্মেজয় ভিক্ষা করতো, তারাই ভিক্ষা করতো, সুতরাং সবাই একই শ্রেণীর ছিল বলতে পারি। আর জন্মেজয়ের উন্নতি হচ্ছে কিন্তু বাকিদের উন্নতি হচ্ছে না, এটাও কারেক্ট। সুতরাং এ এবং ক দুটোই ঠিক, এই ক্ষেত্রে হচ্ছে কারেক্ট আনসার। গদ্যাংশটির মধ্যে লেখকের কোন দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে। 128। তো এই ক্ষেত্রে লেখকের বস্তুবাদী দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে। 128-এর কারেক্ট আনসার বস্তুবাদী ইজ দ্য রাইট আনসার। নেক্সট আরেকটা পেসেজ, ঘুম এসে কালাচাঁদকে গিলে গেল। ঠিক আছে ভাই, ঘুমে তাকে শেষ করলো ভাই। তো এই ঘুম থেকে যে প্রশ্নগুলো আছে, কালাচাঁদের কাজকর্ম থেকে তার সম্পর্কে কোন মন্তব্যটি করা উচিত। 129। তো এটা কারেক্ট আনসার, তার পড়াশোনায় আগ্রহ নাই কিন্তু বুদ্ধি আছে, এটা আমরা বলতে পারি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখি, এই গদ্যাংশটা কি জাতীয় রচনা। 130 নম্বর প্রশ্ন, অফিসিয়াল আনসার কি মতে কারেক্ট আনসার, এটা কি জাতীয় রচনা। এটা বিশুদ্ধ কল্পনামূলক রচনা, মানে ইমাজিন করা। কারণ এখানে আমরা পেসেজে দেখেছিলাম যে সে মানে পাঠশালা পড়েছে, ক্লাস 4 পড়েছে, কিন্তু 4 ফার্স্ট একজন ব্যক্তিকে যে একটা বড় একটা উচ্চ পদবি যে দেওয়া হবে সেটা সে সামাল দিতে পারবে না, সম্ভব না, সুতরাং সেটা আলটিমেটলি কল্পনা। দুটা মন্তব্যের মধ্যে সত্যাসত্য নির্দেশ করুন। আবির্ভূত ব্যক্তিদের মধ্যে প্রত্যেকেই ভিন্ন ভিন্ন উদ্দেশ্য নিয়ে কালাচাঁদের কাছে এসেছিলেন, আর আবির্ভূত ব্যক্তিদের প্রত্যেকেই গলাবন্ধ কোট পরে এসেছিলেন। এই ক্ষেত্রে 131 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার ক ভুল এবং খ ঠিক। ভিন্ন ভিন্ন উদ্দেশ্য নিয়ে, তারা কিন্তু একই উদ্দেশ্য নিয়ে তার কাছে এসেছিলেন। ঠিক আছে, সুতরাং এটা হচ্ছে ভুল। আর এটা ঠিক যে আবির্ভূত ব্যক্তিদের প্রত্যেকেই গলাবন্ধ কোট পরে এসেছিলেন, সেটা কারেক্ট। এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে ক ভুল এবং খ সঠিক।
অনেক দিন ধরে পড়াশোনা করছি, তো এর থেকে বোঝা যায় যে কালাচাঁদ কি করছে, পরীক্ষায় পাশ করতে পারে না। অনেক দিন ধরে পড়াশোনা করছি তো, কিন্তু পাশ করতে পারছি না, তো কি করব? ঠিক আছে, এর থেকে বোঝা যায় সে পরীক্ষায় পাশ করতে পারে না। সে পড়াশোনা করছে, তার মানে সে পড়াশোনা করছে কিন্তু সে কী করতে পারছে না, পরীক্ষা পাশ করতে পারছে না। 133, কালাচাঁদকে ভাইস চ্যান্সেলর পদে, উচ্চপদস্থ বলেছিলাম ভাইস চ্যান্সেলর হবে ভাই সে, কারণ পড়াশোনা কতটুকু জানেন, ক্লাস 3 না 4 পড়েছিল, পেছনে দেখেছিলাম ভাই। কালাচাঁদকে ভাইস চ্যান্সেলর পদে বসানোর জন্য কজন ব্যক্তি এসেছিলেন, বিখ্যাত কয়জন ব্যক্তি এসেছিলেন? 133 প্রশ্ন। এই ক্ষেত্রে 4 জন ব্যক্তি এসেছিলেন। কোয়েশ্চন নাম্বার 33-তে বলেছে, অপশন নাম্বার 2, 4 জন ব্যক্তি এসেছিলেন। পরীক্ষা শব্দের সন্ধি বিচ্ছেদ হলে কী হবে? পরীক্ষা শব্দের সন্ধি বিচ্ছেদ। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমাদের কী হয়ে যাবে? 134 কারেক্ট আনসার হবে পরি যোগ ইক্ষা ইজ দ্য রাইট আনসার। রস্বইকার এবং দীর্ঘইকার মিলে দীর্ঘইকার হয়, সেটা আপনার জানা ভালো। সুতরাং অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার। রচনাটির মধ্যে কোন রসের প্রাধান্য আমরা পাই? 135। এখানে আমরা কৌতুক রস পাই, কারণ কি ক্লাস 4 পড়নেওয়ালা ব্যক্তিকে যদি ভাইস চ্যান্সেলর পদে যদি অধিষ্ঠিত করা হয়, তাহলে সেটা রহস্যজনক বা কৌতুকজনক হবে না, তো কী হবে ভাই? তারপর দেখুন প্যাডাগজির কোয়েশন, 136 থেকে 150 পর্যন্ত প্যাডাগজি প্রশ্ন খুব তাড়াতাড়ি ডিসকাস করব। ঠিক আছে, কারেক্ট আনসার কোনটি কোনটি হয় আপনারা তাড়াতাড়ি জানান। দূষণ বা প্রদূষণ বিষয়ের উপর একটি পাঠ পরিকল্পনা প্রস্তুতির প্রথম পদক্ষেপ কোনটা হবে? কোনো একটা লেসন প্ল্যান যদি এখানে দেখুন দূষণ বা প্রদূষণ সেটা দিয়েছি একটা আপনাকে বিভ্রান্ত করার জন্য, শুধুমাত্র যে একটা পাঠ পরিকল্পনা তৈরি করার জন্য প্রথম পদক্ষেপ কোনটি? 136। তো এই প্রশ্নের কারেক্ট আনসার উদ্দেশ্য বা লক্ষ্য নির্ধারণ। পাঠ পরিকল্পনা যখনই আমরা তৈরি করি লেসন প্ল্যান, তখনই আমরা কিছু একটা অবজেক্টিভ তৈরি করি, অবজেক্টিভ আমাদের প্রয়োজন। তারপর দেখি, একজন শিক্ষক তার ক্লাসে দলগত আলাপ আলোচনা এবং সহপাঠীদের মধ্যে পারস্পরিক মত বিনিময়ের মাধ্যমে উৎসাহিত করেন। এক্ষেত্রে তিনি বানান অথবা উচ্চারণগত অশুদ্ধি সংশোধনের ব্যাপারে মাথা ঘামান না। এভাবে তিনি ক্লাসরুমে কোন পদ্ধতি অনুসরণ করেন? এটা কারেক্ট আনসার 137 প্রশ্নের কারেক্ট আনসার হবে গঠনবাদী বা কনস্ট্রাকটিভিস্ট তিনি একজন ব্যক্তি। ঠিক আছে, শিক্ষক শিক্ষার্থীদের জল বিষয়ে একটি অনুচ্ছেদ লিখতে বললেন। এরপর শিক্ষার্থীরা এই বিষয়ে সায়েন্স বা সমাজবিজ্ঞানের ক্লাসে যা শিখেছে তা নিয়ে আলোচনা করলো। তারপর তারা জল বিষয়ক অনুচ্ছেদটি লিখতে শুরু করলো। এটি একটি পাঠ্যক্রম বিস্তীর্ণ ভাষার বা ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস কারিকুলামের দৃষ্টান্ত আমরা বলতে পারি। ঠিক আছে ভাই। তারপর দেখুন, শিশুরা তখনই একটি ভাষা সবচেয়ে কার্যকর রূপে শিখতে পারে যখন তাদের কি হয়? 139, যখন তাদের কি থাকে? মোটিভেশন থাকে। ঠিক আছে, কারেক্ট আনসার প্রেরণা বা মোটিভেশন যখনই থাকবে, তখন তারা একজন ভালো কার্যকর রূপে তারা কী করতে পারবে? শিখতে পারবে। পড়াতে গিয়ে আপনি দেখলেন যে প্রদত্ত পাঠ্যপুস্তকে শুরু হচ্ছে ছড়া বা চিত্র কাহিনী দিয়ে, তারপর বর্ণমালা, তারপর শেষ হচ্ছে বর্ণমালা দিয়ে। মানে কি বড় থেকে ছোটোতে যাচ্ছে। কি হচ্ছে ভাই? প্রথমে বড়, ছড়া থেকে একটা কাহিনী থেকে বর্ণমালা, মানে বড় থেকে ছোট। তো যখন বড় থেকে ছোট হবে তখন কি হবে? কারেক্ট আনসার তখন হবে টপ ডাউন অ্যাপ্রোচ ইজ দ্য রাইট আনসার। তারপর দেখে নেওয়া যাক পরবর্তী কোয়েশন 141-এ কী বলেছে। রাজু আজ স্কুলে যাচ্ছে না, যাচ্ছে বলে খুব খুশি। রাজু আজ স্কুলে যাচ্ছে বলে সে খুব খুশি। তাদের পরিবারে সেই আজ প্রথম স্কুলে যাচ্ছে। এর আগে পরিবারের কেউ, এমনকি তার বাবা মা পর্যন্ত স্কুলে ভর্তি হয়নি। রাজু একজন কী ধরনের শিক্ষার্থী? তো 141 প্রশ্নের কারেক্ট আনসার হবে সে প্রথম প্রজন্মের শিক্ষার্থী। তার বংশের মধ্যে কেউ যায়নি, সেই প্রথম প্রজন্মের শিক্ষার্থী সে। ঠিক আছে, ক্লাসে তিনি টেন্স শেখাতে গিয়ে আপনি একই ব্যক্তির দুইটা ফটো ব্যবহার করলেন। 15 বছরের আগের ফটো এবং বর্তমানের আজকের তোলা ফটো, এই দুটো যে চেহারার মধ্যে তিনি বর্তমান এবং অতীতের চেহারার অভ্যাস নিয়ে আলোচনার সূত্রপাত করলেন। এর থেকে তিনি টেন্স বোঝাতে চাইছেন। তো এখানে তিনি কি ব্যবহার করলেন? কারেক্ট আনসার কী হবে? এটা কারেক্ট আনসার হবে শিক্ষা বিজ্ঞানমূলক ব্যাকরণ বা প্যাডাগজিক্যাল ব্যাকরণ। একজন শিক্ষিকা সত্যিকারের ছাতা, বর্ষাতি, স্ক্রুড্রাইভার ইত্যাদির মতো কয়েকটা জিনিস ক্লাসে নিয়ে এলেন।
এরপর তিনি শিক্ষার্থীদের সেই জিনিসগুলিকে 2-3টা লাইনের মধ্যে বর্ণনা করতে বললেন। তিনি বললেন যে ছাতা এই ছাতা সম্বন্ধে 2-3 লাইন বলো, এই যে স্ক্রুড্রাইভার দেখতে পাচ্ছ এই নিয়ে 2-3 লাইন বলো, বর্ণনা করো। এই যে শিক্ষিকার আনা বস্তুগুলিকে যে পারিভাষিক অর্থে আমরা কি বলতে পারি, এগুলিকে কি বলা হবে? 143। এটা কারেক্ট আনসার হবে রিয়েলিয়া। ঠিক আছে, রিয়েলিয়া। ঠিক আছে, মানে বাস্তব বস্তু যাকে বলা হয়। তো বাস্তব বস্তু মানে কি? রিয়েলিয়া। ঠিক আছে, তারপর দেখি শিক্ষার্থীরা সমবেত রূপে জোড়বদ্ধ বা দলবদ্ধ হয়ে কোনো সমস্যার সমাধান করে, এটি এর অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। শিক্ষার্থীরা যখন সবাই একসঙ্গে মিলিত হয়ে যখন শিখে তখন 144, এটা কারেক্ট আনসার। সবাই একসঙ্গে বসে শিখছে, সেটা কী হবে? যোগাযোগমূলক ভাষা শিক্ষণ বা কমিউনিকেশন স্কিল হবে। সবাই মিলে একসঙ্গে শিখছে, তার মানে বা কোনো একটা সমস্যার সমাধান করছে, মানে দলগতভাবে কাজ করছে, মানে কি তারা কী করছে? যোগাযোগমূলক কাজ করছে, আলোচনার মাধ্যমে তারা করছে, সবাই একসঙ্গে মিলেমিশে করছে। একজন শিক্ষক হিসেবে আপনি দেখলেন যে প্রদত্ত পাঠটিতে ব্যবহৃত ভাষা শিক্ষার্থীদের পক্ষে বেশ কঠিন। পড়ুয়াদের উপযোগী করার জন্য আপনি সেই ভাষা সরলীকরণ করলেন এবং বিষয়বস্তুর মধ্যে কিছু পরিবর্তন আনলেন। এই ক্ষেত্রে আপনি যা করলেন তাকে কি বলা হবে? 145, এটাকে বলা হবে অ্যাডাপ্টেশন। ঠিক আছে, আপনি কিছু পরিবর্তন আনলেন মানে মডিফিকেশন করলেন, সেটা কি হবে? সেটা হবে অ্যাডাপ্টেশন। সেটা পিয়াগেট বারবার বলেছিলেন। তারপর দেখি, কোনো ক্লাস বা শিক্ষাক্রম সম্পূর্ণ হওয়ার পর শিক্ষার্থীদের কোন কোন জ্ঞান, দক্ষতা বা দৃষ্টিভঙ্গি গড়ে ওঠা উচিত বলে বর্ণিত বিবৃতিগুলির মধ্যে কোনটার অন্তর্গত? ঠিক আছে, তো এটা কারেক্ট। কোনো ক্লাসের যখন ক্লাসটা শেষ হবে বা শিক্ষাক্রম শেষ হবে, তারপর শিক্ষার্থীদের কোন কোন দক্ষতা হয়েছে, কোন কোন বিষয়ে জ্ঞান হয়েছে, কোন কোন বিষয়ে দক্ষতা হয়েছে, কোন কোন দৃষ্টিভঙ্গি তার গড়ে উঠেছে, এগুলি আপনার জানা উচিত। তো এগুলি আপনি যে জানবেন, সেখানে অপশনের মধ্যে কোনটা কী হিসাবে আপনি জানবেন, তো এটা জানবেন আপনি লার্নিং আউটকামের মাধ্যমে। তার লার্নিং আউটকাম যত ভালো হবে আপনি বুঝবেন তার তত বেশি শিক্ষণ প্রক্রিয়াটা ভালো হয়েছে। ভাষাতাত্ত্বিক পারমঙ্গতা শিক্ষার্থীদের সামর্থ্য করে। ভাষাতাত্ত্বিক পারমঙ্গতা মানে কি? ভাষাতাত্ত্বিক পারমঙ্গতার মাধ্যমে তাদের কি হয়? 147। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হবে এখানে কারেক্ট আনসার পারমঙ্গতা, এখানে কারেক্ট আনসার 147। এটা কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার 4। ব্যাকরণগত রূপে শুদ্ধ না হলেও সাবলীলভাবে ভাষা প্রয়োগ করতে, এটা আমার মতে কারেক্ট আনসার। কিন্তু অফিসিয়াল আনসার কি, সেটা কোনো কারেক্ট আনসার প্রকাশ করতে পারেনি, সেটা অফিসিয়াল কারেক্ট আনসার উজ্জ্ব আছে। ঠিক আছে, সেটা দেখা যাক রেজাল্টের সময় কি দিয়ে দেয়। ঠিক আছে, প্রাথমিক স্তরের শিক্ষিকারা সাধারণত শিক্ষার্থীদের ছবি আঁকা, রং করার কাজে উৎসাহ দিয়ে থাকেন, কারণ এটি 148। এই প্রশ্নের কারেক্ট আনসার, যেটা সাধারণ জানি আমরা, ছবি আঁকা, রং করা যখন করে তখন কী হয়? তার ফাইন মোটর স্কিল ডেভেলপড হয় বা সূক্ষ্ম স্নায়বিক দক্ষতা বিকাশে সাহায্য করে। আপনি একটি গ্রামে জন্মাচ্ছেন এবং বড় হচ্ছেন, সবাই সেখানে আপনি হিন্দিতে কথাবার্তা বলেন। আপনিও সেই ভাষাটি কোনো স্কুলে না গিয়েই ব্যবহার করতে শুরু করলেন। পরে স্কুলে গিয়ে আপনি ইংরেজি, সংস্কৃত, হিন্দি, উর্দু যা কিছু শিখলেন। এবার আপনি ইংরেজিতে সাবলীলভাবে কথা বলেন। এবার কথা হচ্ছে আপনার মাতৃভাষা কোনটি? বড়িয়া কোয়েশ্চেন বাই 149। তো আপনার মাতৃভাষা আলটিমেটলি হিন্দি হবে, কারণ কি আপনি তো প্রথমেই হিন্দিতে কথাবার্তা শিখছেন। আপনি হিন্দিতে প্রথমেই হিন্দি করে জন্ম হয়েছেন, বড় হয়েছেন গ্রামে, হিন্দিতে কথাবার্তা বলেছেন, হিন্দি আপনার মাতৃভাষা। স্কুলে না গিয়েই আপনি হিন্দি ভাষা ব্যবহার করেছেন, তার মানে সেটা আপনার অ্যাকোয়ার্ড ল্যাঙ্গুয়েজ। আর যেটা অ্যাকোয়ার্ড ল্যাঙ্গুয়েজ হয় সেটাই আপনার মাতৃভাষা হয়, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হয়। সুতরাং এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হবে আপনার কি? হিন্দি। যখন কোনো একটি রীতি পদ্ধতিভিত্তিক অনুশীলন ছাড়াই স্বাভাবিকভাবে শিখে ফেলা হয়, তখন সেটিকে আমরা কি বলবো? আমরা এইমাত্র বললাম যে কোনো রীতিনীতি ছাড়া কোনো স্কুলে কলেজে না গিয়ে ডাইরেক্ট অটোমেটিক যে ভাষাটা আমরা শিখে নেই, সেটাকে আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বলে থাকি। তো এই ছিল আজকের এই কোয়েশ্চেন পেপারের 30টি কোয়েশ্চেন পেপার, যা আপনারা অলরেডি এক্সামে দিয়ে দিয়েছেন। ঠিক আছে, তো এই থেকে আপনাদের কতটি প্রশ্নের আনসার কারেক্ট হলো সেটা অবশ্যই খুব তাড়াতাড়ি আমাদের কমেন্ট বক্সে জানান, এবং সবগুলা প্রশ্ন আমরা প্রোভাইড করে দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে সবগুলা মিলিয়ে নেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী সিটেড ক্লাস খুব শীঘ্রই আমরা স্টার্ট করব পরবর্তী সময়, সুতরাং আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান। প্রতিদিন আমরা ক্লাস শুরু করে দেব। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।